টানা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, টানা ৪ দিন ছিল পূজার ছুটি, আজকে তো শেষ দিন। আজকে কক্সবাজারের পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হ্যাঁ, দুর্গাপূজার ছুটির সাথে আসলে যোগ হয়েছে সপ্তাহের দুটা দিন, অর্থাৎ শুক্র এবং শনিবার। আমরা দেখেছি গতকালকে বিপুল সংখ্যক পর্যটক সমাগম হয়েছে কক্সবাজারে এবং আজকেও বেশ কিছু পর্যটক রয়েছে। আমি আছি সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আছি। এখানে আসলে দর্শনার্থীদের উপস্থিতি দেখতে পাচ্ছি। আসলে আরো এখানে যেহেতু আজকে শনিবার, শনিবারে এখানে কক্সবাজার সমুদ্র সৈকতের ভিড়টা আগের চাইতে একটু কমে গেছে, যেহেতু মানুষ তারা নিজ গন্তব্যে ফিরে যাচ্ছে। তো আসলে মূলত হচ্ছে আগত পর্যটকদের যেহেতু দুর্গাপূজার ছুটি পাওয়া গেছে, এই ছুটিটা কাজে লাগানোর জন্য কিন্তু কক্সবাজার ভ্রমণে আসছে। আমি আছি সমুদ্র সৈকত থেকে কিছুটা একটু দূরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যার যার মতো করে আনন্দ উপভোগ করছে, সমুদ্র উল্লাস করছে। এবং যেটি বিষয় বলে রাখি, এখানকার যারা পর্যটক আছেন তাদের নিরাপত্তার জন্য আসলে কোনো ধরনের তারা ঘাটতি রাখেনি এখানকার স্থানীয় প্রশাসন। তবে আমি কথা বলেছি এখানকার যে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে এখন যারা বেড়াতে এসছেন এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সম্মুখীন হতে হয়নি। তবে সবকিছু মিলিয়ে অনেকটা স্বাচ্ছন্দ্য পরিবেশে, অনেকটা যে সুন্দর পরিবেশে তারা এখানে আনন্দ উপভোগ করেছে। এবং যেহেতু পর্যটন ব্যবসায়ীরা আছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে জানিয়েছেন এই কয়দিনে অর্থাৎ তারা এবং যে অর্থাৎ টানা কয়েকদিনের যে ছুটি, এখানে অন্তত পক্ষে 4.5 থেকে 5 লক্ষ পর্যটক সমাগম হয়েছে বলে তাদের ধারণা। তবে অনেকটা যেহেতু রাজনৈতিক পরিস্থিতি অনেকটা ভালো ছিল না, বৃষ্টিপাত ছিল, সবকিছু ছাড়িয়ে এবারে পর্যটন ব্যবসার অনেকটা আলোর মুখ দেখেছেন, তাদের ব্যবসা অনেকটা ভালো হয়েছে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। কক্সবাজার থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।